আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি গল্প পরিবেশন করব। তো চলুন শুরু করি। গল্পটি হচ্ছে এইরকম যে রাশেদ ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী। সে সবসময় বলতো আমাকে বড় হতে হবে, ক্ষমতাবান হতে হবে, সবাই আমাকে চিনবে। অন্যদিকে করিম ছিল শান্ত, নম্র। সে বলতো আমি চাই আল্লাহ আমাকে চিনুক, মানুষ না চিনলেও চলবে। সময় গড়াতে লাগলো, দিন যেতে লাগলো, দিন অতিবাহিত হতে লাগলো। রাশেদ সত্যি বড় হলো। সে ক্ষমতার শীর্ষে উঠলো। তার নাম পত্রিকায়, টিভিতে, সবখানে ছড়িয়ে পড়লো। মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়লো। মানুষ তাকে সম্মান করত, ভয়ও করত। কিন্তু করিম, সে সাধারণই রয়ে গেল। মসজিদে নামাজ পড়তো, গরিবদের সাহায্য করত, গোপনে দান করত, খায়রাত করত। কেউ তেমন তাকে চিনত না, কেউ তেমন তাকে জানতো না। একদিন শহরে বড় একটি ঘটনা ঘটল। রাশেদের একটি ভুল সিদ্ধান্তে অনেক মানুষ কষ্ট পেল, অনেক মানুষের মন ভেঙে গেল। মিডিয়ায় তার সমালোচনা শুরু হলো। মিডিয়ায় তার সমালোচনার ঝড় শুরু হলো, নিন্দা ও বিদ্রূপ শুরু হলো। যে নাম একদিন শিরোনামে ছিল, খবরের হেডলাইনে ছিল, আজ সেই নামই বদনামের খবরে ভরে গেল। অন্যদিকে করিম অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর আগে সে চুপচাপ বলল হে আল্লাহ, আমার আমলগুলো কবুল করুন, আমার নেক আমলগুলো তুমি কবুল করো। কিছুদিন পর করিম মারা গেল। তার জানাজায় খুব বেশি মানুষ ছিল না, কিন্তু যারা ছিল তারা কাঁদছিল, অঝর নয়নে কান্না করছিল, ব্যথিত ভরা কণ্ঠে কান্না করছিল করিমের জন্য। এখানে হাদিস একটি বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটি আমল ছাড়া। একটি হচ্ছে তার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার নেক সন্তান যদি থাকে, তার জন্য দোয়া করলে সেই দোয়া তার কবরে পৌঁছায়। তার তার নেক আমল, আমালুন সালিহুন, অর্থাৎ নেক আমল যদি বান্দা করে যায়, তাহলে তার সেই নেক আমলের নেকি সে পেতে থাকে। এবং সাদাকাতুন জারিয়াতুন, তার যদি সে সাদকায়ে জারিয়া করে যায়, তাহলে সে সেই সাদকায়ে জারিয়ার নেকি পেতে থাকে। কেউ টিউবওয়েল বসিয়ে দিল কোথাও, কোনো মরুভূমির অঞ্চলে, কোনো জায়গায় কোনো পানির কোনো উৎস নেই, সেখানে পানির উৎস তৈরি করে দিল, টিউবওয়েল বসিয়ে দিল, ট্যাপ বসিয়ে দিল, সাবমার্শাল বসিয়ে দিল, বা কোনো জায়গায় গাছ লাগিয়ে দিল, বট গাছ, অশ্বত্থ গাছ লাগিয়ে দিল, বাবলা গাছ লাগিয়ে দিল। সেই গাছের ছায়ায় যতদিন মানুষ বসবে বসবে আর আরাম করবে, বিশ্রাম নেবে, তার কবরে ততদিন নেক সওয়াব পৌঁছাতে থাকবে। আর আল্লাহ কোরআনে বলেন, যে পরিমাণ সৎকর্ম করবে সে তা দেখবে। সূরা জিলজাল ৯৯ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে যদি মিসকালা মানে অনুপরিমাণ যদি কেউ ভালো আমল করে, নেক আমল করে, তাও সে তা দেখতে পাবে। সময় পেরিয়ে গেল, মানুষ রাশেদকে ভুলে গেল, তার ক্ষমতা, তার খবর সবই ইতিহাস হয়ে গেল। কিন্তু করিম, তার রেখে যাওয়া আমল, দান, ইবাদত, সৎ কাজ, এগুলো আজও তার জন্য সওয়াব হয়ে যাচ্ছে, সওয়াব পেয়ে যাচ্ছে, সওয়াব দিয়ে যাচ্ছে। মোরাল, ক্ষমতার দৌড় মানুষকে কিছুদিনের জন্য খবরে আনে, কিন্তু আমলের দৌড় মানুষকে চিরদিনের জন্য জান্নাতে পৌঁছে দেয়। তাই আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা কি ক্ষণস্থায়ী কবরের পিছনে, খবরের পিছনে ছুটব, ক্ষণস্থায়ী নাম ডাকের পিছনে ছুটব, ক্ষণস্থায়ী ক্ষমতার পিছনে ছুটব, নাকি চিরস্থায়ী জান্নাতের পথে চলব। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলা ইজতিনাবাহু। যদি আমার এই গল্পটি থেকে কিছু বুঝতে পারেন, তো আমার গল্পটিতে একটি লাইক, এবং আমার এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আব্দুল গাফফার, সোহানা ইসলামিক টিভি আমার চ্যানেলের নাম। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।